ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি পুতুলের বাবার আজ চিকিৎসা হবে হাসপাতালে। ডাক্তার এলে পরে পুতুল ডাক্তারকে বলে, ডাক্তারবাবু আমি পুতুল, নমস্কার। তাহলে ডাক্তারবাবু আপনি অপারেশনটা শুরু করে দিন। তখন ডাক্তারবাবু বলে, কিছু টাকা জমা দেওয়া হয়েছে কি ওখানে? তখন পুতুল বলে, টাকাটা আমি এক্ষুনি জাস্ট কিছুক্ষণের মধ্যেই জমাটা দিয়ে দেবো ডাক্তারবাবু। তখন ডাক্তার বলে, এভাবে তো অপারেশন হয় না, আমাদের হসপিটালের কিছু নিয়ম আছে। একথা শুনে পুতুল চিন্তায় পড়ে যায়। এরপর পুতুল চলে যেতেই সেই হসপিটালে আসে ময়ূক। পুতুলের ভাই তো ময়ূককে দেখে বলে ওঠে, এ কি ময়ূকদা, তুমি এখানে? তখন ময়ূক বলে, তোর ছর্দি কোথায় রে? পুতুলের ভাই বলে, কোথায় গেছে সেটা তো বলতে পারবো না, তবে ডাক্তারবাবু যখনই বাবাকে ভিতরে নিয়ে গেল তখনই তো ছর্দির সাথে সাথে বেরিয়ে গেল। এই কথা শুনে চিন্তায় পড়ে যায় ময়ূক। অন্যদিকে দেখা যায় বাড়িতে দাঁড়িয়ে মৈনাক ফোন করে তার বন্ধুকে। হসপিটালে দাঁড়িয়ে মৈনাকের বন্ধু মৈনাকের সাথে কথা বলতে থাকে। মৈনাক তাকে বলছে, টুনটুনি কি এখন খাঁচায় ঢুকেছে? তখন মৈনাকের সেই বন্ধু বলে, হ্যাঁ হ্যাঁ ঢুকেছে। মৈনাক বলে, তাহলে খাঁচাটা এবার বন্ধ করে টুনটুনির কাম দামাম করে দাও। একথা শুনে ভীষণই খুশি হয় মৈনাকের সেই বন্ধু। তবে কি ময়ূক পারবে পুতুলকে এই বিপদের হাত থেকে বাঁচাতে, নাকি আগামী দিনে মৈনাককে উচিত শাস্তি দেবে পুতুল আর ময়ূক মিলে? পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।